খবর শুনছেন বরাক নিউজ টিভি থেকে। প্রথমে হেডলাইন্স। পাঞ্জাবে বিজেপির সদর দপ্তরে গ্রেনেড হামলা, ভয়ঙ্কর বিস্ফোরণে কাঁপল এলাকা। খলিস্তানি জঙ্গিদের কাজ। এসআইআর এর পর এবার আধার কার্ডে ভূত খোঁজা শুরু। কমিশনকে চিঠি দিল ইউআইডিএআই। যুদ্ধের আবহে আবারও গৃহবন্দী দেশ, হোয়াটসঅ্যাপে ছড়াচ্ছে মোদী সরকারের লকডাউন নোটিশ। ইরান সংকটের মধ্যেও দেশের সরবরাহে ঘাটতি নেই। কেন্দ্রের হিসেবে রোজ 50 লক্ষ এলপিজি পৌঁছেছে ঘরে ঘরে। বিস্তারিত খবরে যাওয়ার আগে অনুরোধ, ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবার আসছি বিস্তারিত সংবাদে। চণ্ডীগড় শহরে রয়েছে পাঞ্জাব বিজেপির সদর দপ্তর। সেক্টর 37-এ সেই অফিসের সামনে গ্রেনেড হামলা চালালো দুই দুষ্কৃতী। হ্যান্ড গ্রেনেডটি ছুড়ে পালিয়ে যায় অভিযুক্তরা। এর ফলে ভয়াবহ বিস্ফোরণ হয়। যদিও খোলা জায়গায় বিস্ফোরণ ঘটায় বড় বিপদ ঘটেনি, কেউ হতাহত হয়নি বলেই জানা গিয়েছে। এই ঘটনায় অভিযুক্ত দুই দুষ্কৃতীকে খুঁজছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মোটরবাইকে চেপে সেক্টর 37-এর বিজেপি অফিসে এসেছিল দুই দুষ্কৃতী। এলাকার সিসিটিভি ফুটেজ সামনে এসেছে। সেখানে দেখা গিয়েছে এক দুষ্কৃতী বাইক থেকে নেমে একটি গ্রেনেড ছুড়ে পালিয়ে যাচ্ছে। দুই অভিযুক্ত শেষ পর্যন্ত বাইকে চেপেই পালিয়ে যায়। এই ভিডিও ফুটেজ খতিয়ে দেখেই তদন্ত শুরু হয়েছে। এদিকে বিস্ফোরণের খবর ছড়িয়ে যায় চণ্ডীগড়ের এসপির কাছে। ঘটনাস্থলে ফরেনসিক দল তদন্ত চালায়। বিষয়টি কেন্দ্রীয় তদন্তকারী দলকেও জানিয়ে রাখা হয়েছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, বারুদ ব্যবহার করে গ্রেনেডটি তৈরি করা হয়েছিল। এই বিষয়ে পাঞ্জাবের বিজেপি সভাপতি সুনীল জাখর বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে হামলা চালানো হয়েছে। তিনি বলেন, এর আগে পাঞ্জাবে থানায় গ্রেনেড হামলা হয়েছে, এরপর আম্বেদকরের মূর্তি ভাঙচুর হয়েছে। এবার বিজেপির অফিসে হামলা হলো। পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে এই হামলা চালানো হয়েছে। খালিস্তানপন্থীরা এই হামলা চালিয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। শুরুটা হয়েছিল এসআইআর দিয়ে, এবার আধার কার্ডেও শুরু হবে ভূত খোঁজার কাজ। ইতিমধ্যে সেই প্রক্রিয়া প্রাথমিক পদক্ষেপ করে ফেলেছে আধার নিয়ন্ত্রক সংস্থা। সূত্রের খবর, মৃত ভোটারদের তথ্য চেয়ে নির্বাচন কমিশনের কাছে চিঠি দিয়েছে আধার নিয়ন্ত্রক সংস্থা। নিজেদের ডেটাবেসের সঙ্গে সেই তথ্য মিলিয়ে দেখতে চায় তারা। সেক্ষেত্রে যদি দেখা যায় কোনো মৃত ভোটারের নামে আধার কার্ড এখনো সক্রিয়, তারা আধার কার্ড নিষ্ক্রিয় করা হবে। এমনিতে মৃত ভোটারদের আধার কার্ড নিষ্ক্রিয় করার কাজটা জোর কদমে শুরু করেছে ইউআইডিএআই। 2011 থেকে 2025 এই 14 বছরে সম্মিলিতভাবে যত না আধার কার্ড বাতিল হয়েছে, তার প্রায় দ্বিগুণ আধার বাতিল হয়েছে স্রেফ শেষ 6 মাসে। এক সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী ইউআইডিএআই স্রেফ গত 6 মাসে বাতিল করেছে 2.5 কোটি মানুষের আধার। সব আধার কার্ডই ছিল মৃত ব্যক্তিদের, কিন্তু তারপরে নিশ্চিন্ত হতে পারছে না ইউআইডিএআই। জ্বালানি সংকটের জেরে দেশ জুড়ে আবারও লাগু হবে লকডাউন। আমজনতার মনে ক্রমেই আতঙ্ক ছড়াচ্ছে। এহেন আশঙ্কার মধ্যে দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে একটি হোয়াটসঅ্যাপ মেসেজ। আমজনতার ফোনে পৌঁছে যাচ্ছে ওয়ার্ল্ড লকডাউন নোটিস। কেন্দ্রীয় সরকারের শিলমোহর দেওয়া পিডিএফ দেখে ভয়ে কাটা হয়ে যাচ্ছেন অনেকে। ফলে আমজনতার মধ্যে প্রশ্ন, আবারও কোভিড কালের মতো দেশ জুড়ে সমস্ত কিছু থমকে যাবে? জীবিকা হারাবেন হাজারো হাজারো মানুষ। মধ্যপ্রাচ্যের যুদ্ধের জেরে দেশ জুড়ে তৈরি হয়েছে জ্বালানি সংকট। গৃহস্থ গ্যাস বুকিং এর ক্ষেত্রে বেঁধে দেওয়া হয়েছে সময়সীমা। এলপিজি সিলিন্ডারের দাম বেড়েছে। পেট্রোল পাম্পেও তেল নেওয়ার জন্য লম্বা লাইন। যদিও কেন্দ্রের মতে জ্বালানি সংকটের যাবতীয় খবর ভুয়ো। দেশে পর্যাপ্ত জ্বালানি মজুদ রয়েছে। সমস্ত পেট্রোল পাম্পের পরিষেবা যথাযথ চলছে। আপাতত 60 দিন প্রত্যেক দেশবাসীর জন্য পর্যাপ্ত জ্বালানি মজুদ রয়েছে। তারপরেও জ্বালানি ভাণ্ডার পূর্ণ রাখতে নানা প্রকল্পের ব্যবস্থাও করা হয়েছে। কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছেন, লকডাউনের যা খবর ছড়াচ্ছে সবটাই ভুয়ো। তা সত্ত্বেও বুধবার দেশবাসীর হৃদকম্প বাড়িয়ে দিয়েছে হোয়াটসঅ্যাপে আসা সেই একটি মেসেজ। সর্বত্র ছড়িয়ে পড়া পিডিএফ ফাইলের উপর রয়েছে ভারত সরকারের শিলমোহর, সঙ্গে লেখা ওয়ার্ল্ড লকডাউন নোটিস। আতঙ্কিত আমজনতার অনেকেই ক্লিক করে ফেলেছেন সেই নোটিসে। তবে সঙ্গে সঙ্গে মুখে ফুটেছে হাসি, কারণ পিডিএফে লেখা রয়েছে এপ্রিল ফুল। জ্বালানি সংকট, ভারতীয় অর্থনীতির দুরবস্থা, সমস্ত প্রতিকূল পরিস্থিতির মধ্যেও এক চিলতে হাসি এসেছে আমজনতার জীবনে। পশ্চিম এশিয়ায় চলতে থাকা সংঘর্ষের জেরে বিশ্ব জ্বালানি বাজারে যখন চরম অস্থিরতা, তখন দেশের ভেতরে স্থিতিশীলতা বজায় রাখার বার্তা দিচ্ছে ভারত। ইরান সংক্রান্ত সংঘর্ষের কারণে আন্তর্জাতিক বাজারে তেল ও গ্যাসের দাম বাড়লেও কেন্দ্রীয় সরকার জোর দিচ্ছে জ্বালানি সরবরাহ সচল রাখা, অভ্যন্তরীণ বিতরণ ব্যবস্থা শক্তিশালী করা এবং নাগরিকদের সুরক্ষার উপর। এই পরিস্থিতিতে একটি গুরুত্বপূর্ণ বার্তা এসেছে। মুম্বাই বন্দরে এলপিজি ট্যাঙ্কার BWTAYR এর নোঙর করার মাধ্যমে। সরকারি সূত্রের দাবি, উপসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ জলপথে সমস্যা থাকলেও ভারতের জ্বালানি সরবরাহের ব্যবস্থায় কোনো ভাঙন তৈরি হয়নি। দেশের বিভিন্ন বন্দরে স্বাভাবিকভাবেই কাজ চলছে। কোথাও জট বা চাপ তৈরি হয়নি, যা এই অনিশ্চিত পরিস্থিতিতে বড় স্বস্তির ইঙ্গিত।
দেশের অভ্যন্তরে গ্যাস পরিষেবা বাড়ানোর দিকেও জোর দেওয়া হয়েছে। সিটি গ্যাস ডিস্ট্রিবিউশন সংস্থাগুলিকে দ্রুত গতিতে পাইপড ন্যাচারাল গ্যাস সংযোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ন্যাশনাল পিএনজি ড্রাইভ 2.0 এর মেয়াদ বাড়িয়ে 30 জুন পর্যন্ত করা হয়েছে। এর ফলও মিলছে। শুধু মার্চ মাসেই 3.1 লক্ষেরও বেশি নতুন সংযোগ সক্রিয় হয়েছে এবং বর্তমানে আরও 2.7 লক্ষ সংযোগ দ্রুত চালু করার প্রক্রিয়া রয়েছে।